গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে তার নিজ দোকান থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন এবং নগদ টাকা সহ মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। গত 10 এপ্রিল সন্ধ্যায় শ্রীপুর থানার কেওয়া বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুলাইদ গ্রামে আবুল হাসিমের ছেলে মোহাম্মদ পারভেজ কেওয়া বাজারে দীর্ঘ 8 বছর ধরে বিসমিল্লাহ টেলিকম ও বিসমিল্লাহ অ্যাক্সেসরিজ নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গত 10 এপ্রিল সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে অভিযুক্তরা তার দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান থেকে নগদ 7,80,000 টাকা, বিকাশের 2টি মোবাইল ফোন এবং একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল ঢাকা মেট্রো হ 638307 ছিনিয়ে নেয়। পরে ব্যবসায়ী পারভেজকে জোরপূর্বক তুলে নিয়ে কেওয়া বাজার সংলগ্ন একটি ভবনের 5ম তলায় আটকে রাখে। ভুক্তভোগীর দাবি, সেখান তাকে একটি নির্জন কক্ষে টর্চার সেলে আটক রেখে দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথারি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এক পর্যায়ে তার পরিবারের কাছে আরো 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে হামলাকারীরা। আমি দোকানদারি অবস্থায় কিছু লোক আমাকে আইসা জোরপূর্বকভাবে মারধর করে আমাকে এখান থেকে উঠায় নিয়ে যায় একটা পাশে বিল্ডিংয়ে 5 তলায় আটক রাখা আমাকে 10 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। সেক্ষেত্রে একটু কথাবার্তা বইলা আমি আমার ক্যাশে যে টাকা ছিল 7,80,000 টাকা, ওইটা নিয়ে নিচ্ছে, আরও 3 লক্ষ টাকা দাবি করছে। তো শহীদুল্লাহ শহীদ নামের এক লোক গরিব মানে ও গুন্ডা ভাড়া করে এখানে নিয়ে আসছে। তারপর এই ঘটনাগুলো ঘটাইছে আমার সাথে, এর সাথে আমার বউ জড়িত থাকতে পারে আমি সন্দেহজনক নিয়েছি। তারপর থানায় আমি অভিযোগ করলাম। অভিযোগ করার পরে পুলিশ এখনো আসে নাই, বলছে আসবে আর কি। এরকম কিছু দুর্বৃত্তরা ঠিক আছে এই জায়গা থেকে তুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় 5 তলা একটা বিল্ডিং আছে, ওই জায়গায় নিয়ে টর্চার করছে এবং নগদ 7,80,000 টাকা নিছে ক্যাশ, ঠিক আছে, এবং 3 লক্ষ টাকা পরবর্তীতে আবার দাবি করছে। ওই জায়গায় নিয়ে ওদের বলতেছে যে ও নাকি মেয়ে নিয়ে ধরা খাইছে, ঠিক আছে। এটা ভিত্তিহীন, এটা কোনো নাই, প্রমাণ নাই, ঠিক আছে। ওই আজেবাজে কথা বইলা ওর কাছ থেকে টাকা নিতে চাইছে। এই বিষয়টা এখন আপনারা কি চাচ্ছেন? এটা আমরা সর্বোচ্চ শাস্তি চাই। প্রধান যে আসামি উনি আমাকে ওই দুপুরবেলা একবার রাস্তায় পাই, পাওয়ার পরে বলতেছে এটা একটা ফয়সালা দাও, হ্যাঁ, নাহলে কিন্তু আমি ভাবেছে যে কোনো সময় নিয়ে যাবো গা, নিয়ে ওই ডিম দেবো, এই করবো সে করবো, রস করবো, এরকম হুমকি দেয়। দিয়ে রাস্তা থেকে চলে আসে। এর 2-3 ঘন্টা পরে মানে সন্ধ্যার দিকে উনি আমার মোবাইলে ফোন দেয়। ফোন দেওয়া বলতেছে তোমার বাইরে ওই 5 তলায় আমরা মেয়ে সহ আটকাইছি, মেয়ে সহ ধরছি, এখন আমি আজকে শেষ করে এলাম। এটা আমার ফোনে, এই ফোনের কল দেয়। কল দেওয়ার পর আমি বললাম যে মেয়ে সঙ্গে ধরার করে থাকে তারা রাখেন, আমরা আসতেছি। আমি দূরে ছিলাম তখন। এরপর 3 মারধর শুরু করে। পরে একটা শুনলাম যে এই ঘটনা। আমরা কত লাখ টাকা দিচ্ছেন আপনারা মুক্তিপণের জন্য? কত টাকা দিচ্ছেন? যখন আমি আসার এখানে পাই নাই, আমরা যখন আসতেছি, আসার বয়ে পরে লাস্টে অবশেষে তারা ছাড়তে বাধ্য হয়েছে। কত টাকা নিচ্ছে তখন? টাকা পয়সা পারভেজের কাছ থেকে নিচ্ছে, যেটা এটা সূত্রপূর্ণ বিচার। উনি কে, নামটা কিন্তু বলেন না। শহীদ। পরে আমি চিন্তা করলাম যে কী হইলো, দেখি পরে গেছি, গিয়ে দিই যে ওই যে তার শ্বশুরবাড়ির লোকজন তার দোকান থেকে বাইক নিয়েছে, তার হত্যা করে মারছে। পরে মুক্তিপণের বিষয়টা, এটা তাকে কি দোকানে মারধর করা হয়েছিল? দোকানও মারছে, দোকানে মারধর করছেন? মানে জাস্ট আমি ফুটেজে দেখছি। আচ্ছা, আরেকটা বিষয় জানি আপনার কাছ থেকে, বাজার থেকে একজন ব্যবসায়ী তুলে নিয়ে যাবে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো খুব খারাপ, এটা তো ঠিক না। কেন নেবে? সে তো নেওয়ার পূর্বে কিছু আশপাশের লোকজন আছে, তাদের সাথে কথা বলবে যে সে তো এই ধরনের সমস্যা করছে, আপনারা বলেন, বা আমরাও তো এটা ব্যাখ্যা করতে পারি, কথা বলতে পারি। বিষয়টা কি চাচ্ছেন এখন আপনারা? বিচার হোক, বিচার চাই আর কি। ওকে। আমাদের পরিচিত মানুষ, স্বনামধন্য ব্যবসায়ী, এখানে 7-8 বছর ধরে স্বনামের সাথে ইজ্জতের সাথে ব্ল্যাকগুলোডের বিকাশে ব্যবসা করে। ওনার যে ঘটনা ঘটছে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত, লজ্জিত। একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এটার উপযুক্ত বিচার চাই। পারভেজ তারা যে তার বড় বউ আসছে, আসার পরে দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে তারা পারভেজ আর ওই যে তার বড় বউ মানে একটু হাতাহাতি করে লাগছে। তখন আমি নিচে থেকে টানে উঠছি, ওটার পরে বলতেছি যেন কি হয়েছে, মানে একটা দোকান তো ফিক্সুলের দোকান,
ওর অনেক টাকা পয়সা ব্যাপার তোর নাকি 2টা মোবাইল ছিল আর কি জানি তার এই মেয়েটা নিচ্ছে আমি তো আর তার বড় বউ এত চিনিও না জানি না তো নিচে পরে বলছে যে হ্যাঁ বিয়া করছে বিয়া করার পরে বলছে যে বউ কই কিছু 5 তলার মধ্যে পরে তারা বলছে যে 5 তলা যাবো তাহলে আমিও লগে গেছি 5 তলায় যাওয়ার পরে আরেকজন মুরব্বী আছে গাড়িওয়ালা নাম আমি সঠিক জানি না আমি বাস মনে হয় ওনার ওই পারভিসের ওই চাষা বা যেটা পরে উনি আইসা ওনার কিছু মাইক্রো করছে এই বন্ধু নিয়ে পরে আমরা আবার নিচে নামে আসছি। এই বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, অভিযোগটি আমরা পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।